সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আমরা সহজেই অনুধাবন করতে পারি, কিন্তু বাংলাদেশের যে বিষয়টা হয়েছে, একসময় পাকিস্তান আমলে এবং বাংলাদেশেরও 80-র দশক পর্যন্ত অনেক ক্ষুধার সাংবাদিক তাদের নিজেদের যোগ্যতা লেখনের মাধ্যমে সাধারণ জনগণের কাছে এমন সম্মানের পাত্র হয়েছিলেন, যাকে অনেক ক্ষেত্রে অভিভাবক স্বরূপ তারা তাদের ভূমিকা পালন করেছেন, কিন্তু সেগুলো এখন অনুপস্থিত। আমরা বিগত এই 5ই আগস্টের যে বিপ্লব, তারপর দেখলাম বাংলাদেশের অনেক বড় বড় মিডিয়া হাউসে সাংবাদিক যারা বিগত সময়ে সমাজে অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব ছিলেন, তাদের যে ভিতরের অন্ধকার যে জগৎটা, সেটা কিন্তু আমরা এই 5 আগস্টের পরে জাতি দেখতে পেল, এবং তারা অনেকেই এখন হয়তো বা পলাতক, কেউ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে, কেউ জেল হাজতে আছেন। আসলে সংবাদপত্রের কর্মীরা বা সাংবাদিকরা যখন কোন একটি রাজনৈতিক সমাজের বা দেশের কথা তারা বিবেচনা করবে না, এবং অনেকেই দেখছি আমাদের অনেক বড় বড় শিল্প গ্রুপের মালিক, তারা টিভি চ্যানেল পত্রিকার মালিক, কিন্তু সেখানে সাংবাদিকরা যারা কর্মরত আছেন, মাসের পর মাস, বছরের পর বছর তাদের পাওনা বেতন বকেয়া রয়ে গেছে। সংবাদ কর্মীরা সে মানবেতর জীবন যাপন করছে, অথচ তারা কিন্তু রাষ্ট্রের একটি মত দলে বসা প্রাইম মিনিস্টারের সঙ্গে বিদেশে সফর সঙ্গে হয়ে যাচ্ছেন সেই সকল ব্যক্তিরাই। তো এখান থেকে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরও যেরকম দায়িত্ব আছে, আর সাংবাদিকরাও অনেক ক্ষেত্রে আসলে নিরীহ প্রকৃত হয়ে যায়, জীবন জীবিকার তাগিদে তাদের অনেক কিছুর সঙ্গে আসলে আপোষ মীমাংসা করতে হয়। তো যখনই সবকিছু সহজলভ্য হয়ে যায়, তখন কিন্তু তার সমাজে কোনো কিছু মান মর্যাদা থাকে না। এই জন্য সাংবাদিকদের একটা সাংবাদিক নেতাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এর মাধ্যমে একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করে একটা পেশাদারত্ব যখন একটা শক্তিশালী রূপ ধারণ করবে, আগামীতে এই সাংবাদিক গোষ্ঠী বাংলাদেশে আরো বিগত দিনের ঐতিহ্যকে ধারণ করে অনুসরণ করে, যেভাবে বিগত দিনে 60-এর দশকে 70-এর দশকে তারা যেভাবে দেশ এবং রাষ্ট্রের জন্য কাজ করেছে, আগামীতেও তারা আবার সেই অতীতের ভূমিকায় অবতীর্ণ হতে পারবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকের এই আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছিলেন উনি সাংবাদিক ছিলেন ব্রিটিশ পিরিয়ড থেকে। ওনার নাম ছিল মুজিবুর রহমান ফুলপুরি। আপনি চিনবেন কিনা অনেকে জানেন না। উনি ফুলপুরে ছিলেন অধিবাসী মানুষের ফুলপুরি সাহেব। উনি হক সরকারের সাথে মনোরঞ্জন ধর বিভিন্ন স্বদেশী আন্দোলনের উনি একজন নেতা ছিলেন। আমি দেখছি পাকিস্তান হওয়ার পরেও উনি স্বদেশী যে ধারা ছিল, সেই ধারাকে উনি নীতিকে অবলম্বন করে চলছে সাংবাদিক গুলো। যাই হোক, এখন আমি বলবো যে জিনিসটার উপরে যে সাংবাদিকদের সংবাদপত্র সত্যভাবে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করতে গেলে তার একটা পিছনে একটা শক্তি লাগবে। সেই শক্তি লাগবে অর্থনৈতিক শক্তি। আপনি সাংবাদিকের প্রতি ভাব না থাকে, সে যদি সমাজে একটি সেটেল না থাকে, সে যদি সমাজে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে স্বচ্ছভাবে চলতে না পারে, সে কি করে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে? এই জন্য আমি বলবো, এখানে সংবাদপত্রের সুরক্ষা সাধারণ সম্পাদক আপনারা কারোর উপর নির্ভর না হয়ে নিজস্ব ভাবে একটা ফান্ড গঠন করার জন্য আপনার নিজের সক্রিয় হন। কেউ আপনাদের দাঁড় করায় দিলে, কেউ সাহায্য দিবে, এই প্রত্যাশায় না থেকে নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদের এই সংগঠনকে আপনারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য একত্রিত হয়ে আপনারা একটা ফান্ড ক্রিয়েট করেন, যারা সমস্ত সাংবাদিকরা যেন বিপদের সময় কিংবা সংকটপূর্ণ সময়ে সাহায্য পেতে হবে। এই বলে সংগঠনের প্রধানরা থাকবেন, সকলের বক্তব্য শুনবো, আমরা কিছু শিখবো। আমি সাংবাদিক ভাইদের জন্য আমাদের আসলে সাত মিডিয়া ক্লাবের পক্ষ থেকে কিছু মেসেজেস আছে, এগুলো মেসেজের একটু কিছু অংশ অন্তত পক্ষে আমার দেওয়া দরকার। সবচাইতে বড় কথা হচ্ছে, আমরা হিউম্যান বিং, আমরা মানুষ যে জন্মগ্রহণ করেছি, আমরা সর্বদাই একটা জায়গায় খুবই নিজেরা কাতর, সেটা হচ্ছে আমরা বিলাসে কখনো স্থিত হতে পারি না। আমরা যখন ক্ষমতায়নে নিজেরা অধিষ্ঠিত হয়ে যাই, আমরা নিজের অস্তিত্বকে ভুলে যাই, আমরা মানুষকে প্রান্তিক মানুষের কথা ভুলে যাই, সকল
থেকে শাসনভার বলতে আমি পারিবারিকভাবে আমরা বিচার করে পরিবারের কর্মকর্তা কর্তা থেকে শুরু করে রাষ্ট্রীয় কর্তা থেকে বিশ্বকর্তা সকল কর্তার ক্ষেত্রে একই জিনিস আমরা পরিলক্ষিত করে থাকি বা দেখে থাকছি। এই ক্ষেত্রে আমার সাংবাদিক ভাইদের প্রতি আমাদের একটা মেসেজ, সেটা হচ্ছে আপনারা একটু সাংবাদিকতায় প্রান্তিক মানুষদের প্রতি নজর দেন। আপনাদের সাংবাদিকতায় দল থেকে শুরু করে আপনার মানবিক যত বিষয়াদি আপনারা তুলে ধরেন সেগুলো প্রান্তিক ভাবে আপনারা সংগ্রহ করে এগুলো ছাপার ব্যবস্থা করুন, সেগুলো ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করার ব্যবস্থা করুন, সকলের জন্য অবশ্যই লাভজনক হবে। আমরা মানবিক ভাবে যেহেতু আমরা বিলাসী স্থিত নই, সুতরাং আমরা ভুল করবো, ত্রুটি করবো, মানুষের উপরে জুলুম করবো, নির্যাতন করবো, এই মানসিকতার লোকজনকে আমরা শাসন ব্যবস্থায় এবং সকল স্তরে দেখবো। তাদের ভুল ত্রুটি তুলে ধরা আমাদের সাংবাদিক ভাইদের জন্য অত্যন্ত জরুরি এবং যে কোনো উপায়ে রাষ্ট্রীয়ভাবে যদি ভূমিকা রাখতে পারি তাহলে এই বিষয়গুলোর পাশাপাশি প্রতিনিয়ত পড়ালেখা করে বুঝে সুঝে রাষ্ট্রীয় উন্নয়ন এবং অন্যান্য সকল ক্ষেত্রে অবদান কিভাবে রাখা যায়, কিভাবে লিখলে রাষ্ট্রের জনতার মস্তিষ্ক বুদ্ধিমত্তায় আস্তে আস্তে সংকুলন হয়ে যায়